আমরা এখন রান্না করে আছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত সাজুগুজু করে কি কেউ রান্না করতে আসে? জি না, অবশ্যই রান্না করতে আসে না। কথা হয়েছে আমরা আজকে বাইরে গিয়েছিলাম, মাত্রই আসছি। তো এখন হচ্ছে চিকেন তান্দুরি করা হবে। হাতে করে নিয়ে বসে আছি। এটাতে হবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হবে। আমি তোকে বলেছি। হ্যাঁ, তো সকালে ম্যারিনেট করে রাখছিল। তো ওই দিন যখন আমাদের তান্দুরি ভাজা হয়েছিল, তান্দুরি না চিকেন ফ্রাই, হ্যাঁ চিকেন ফ্রাই। তো রুসাফি বলতেছে এগুলা ছোট, মানে ওর এগুলা খেতে ভালো লাগছে না, এগুলো নাকি ড্রাই হয়ে গেছে। তো ওরে বলতেছে বড় করে পিস করে যেন ওরে করে দেওয়া হয়। তো এই জন্য এখন আমরা সকালে ম্যারিনেট করে রাখছি, এখন হচ্ছে এগুলা হ্যাঁ ভাজবো। তাহলে চলো আমরা এখন চিকেন ফ্রাই করি। দেখতে পাচ্ছ বড় বড় মুরগির দুইটা পিস, এগুলা খুবই বড় ছিল চিকেন গুলা। তো এখানে দুইটাই অনেকগুলা হয়ে যাবে, মানে আমরা 4 জন খেতে পারবো। তো রুসাফি একটাই খাবে, রুসাফির এগুলো অনেক প্রিয়। রুসাফি কিন্তু ভাত একদমই খেতে চায় না, কিন্তু ওর এইগুলা খুবই প্রিয়। তো দেখতে পাচ্ছ এগুলোকে সকালে ম্যারিনেট করে রাখা হয়েছে, একদম মশলা টশলা দিয়ে যা স্মেল বের হয়েছে এত সুন্দর, মানে স্মেলেই খাওয়া যাবে এরকম। তো ঠিক আছে, এগুলো এখন আমরা ফ্রাই করব। মেয়েটা দেখছো, এটার ফেস এক্সপ্রেশন এমন কেন জানো? ওর এক্সপ্রেশনটা এমন হওয়ার কারণ হচ্ছে ও কুড়িয়ে উঠে বসে থাকবে, ওর আম্মু রান্না করবে। আরে কিচ্ছু বুঝে না একদম। কি ভালো মানুষটা, এতক্ষণ কি করছো যদি সবাইকে দেখাইতাম, তারপরে বসতাম। কিছু বলো, বলো। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, তেল হালকা গরম হয়েছে, বেশি তেল ইউজ করি না আমরা, সবসময় কম তেলে দিই। দিতে হবে না, হবে তো। কি সুন্দর একটা স্মেল, আল্লাহ। এটা আছে না, এই ফাঁকা জায়গাটাতে দাও। আচ্ছা, সময় দিয়ে দেবো না কেন? ঠিক আছে, এখন কি ঢেকে দিব? হ্যাঁ আমি থাকবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা কি লো আছে থাকবে না হিটটা? হ্যাঁ 10 মিনিট একটু কমে যায় একদম। হ্যাঁ, হাদিয়ার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। সে হচ্ছে একটা বেলুন কিনছে, হ্যাঁ। তো সে বের হলে বেলুন কিনে, তো আজকে একটা বেলুন কিনছে। তো আমি হচ্ছে হাদিয়ার সাথে রিক্সা দিয়ে আসতেছিলাম, আর ওর আম্মু ছিল রুসাফির সাথে। তো রিক্সাতে অনেক বেশি বাতাস থাকার কারণে বেলুনটা আমার হাতে ছিল। এখন বেলুনটা না বাতাসে উড়ে গেছে। তো আমার হাতে থাকলেও এটা উড়ে যেত, হাদিয়ার হাতে থাকলেও এটা উড়ে যেত। তো এখন আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি ওই বেলুনটা হাতে নিয়েছি। এখন আমার হাত থেকে উড়ে যাওয়াতে ও যা আলামত করছে, মানে এখনো পর্যন্ত সে আমাকে হেট করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে, আমার দিকে তাকাচ্ছেও না। কিন্তু আজকে আমার কুলেও আসে না, আমার সাথে কথাও বলে না, কিছুই করে না। বাসায় এসে শুনো কি বলতেছে। তো আমার সামনে, বুঝছো কবিতা, আমার সামনে আছে না, তো আমার কাছে বিচার দিতেছে না। পরে কইতাছে, আমি যখন এই রুমে আসছি, তোরা আসছো দরজা খুলতে, আমার নানুর কই, নানু ইতি আমার বেলুন ফালাই দিয়েছে। এভাবে কান্না করে করে বিচার দিতেছে। কয়টা বেলুন ছিল এখানে? 4টা ছিল। আচ্ছা ঠিক আছে, আবার কিনে দেবো। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলো, ফ্রেন্ডশিপ করে ফেলো। উমা এখনো রাগ করছে। চিকেন কতদূর হলো হাদিয়া? তুমি কি এখনো কোলেই আছো? কোল থেকে নামবে না আজকে নাকি, এটা যতক্ষণ না হয়। ও আচ্ছা, সুন্দর না স্মেলটা? বিসমিল্লাহ। এটা কেন না এখন তো এটা একটু হালকা না, গরম থেকে আমি ওটাই দিই না, আমি করি না প্লিজ। মনে হইতেছে ওরা দুজন মোটা জামাইবো, কারোর সাথে কারো মিল নাই। হ্যাঁ আসলে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। তো একটু উঠিয়ে দেওয়া হয়েছিল, তো এখন একটা অন্য পাটটা হচ্ছে। একবার ফাইনাল হলে আবার তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। এখনই অনেক আমি লাগছে না, আবার জামাইবোর মতো করে দিস। দেখা যায় তুই জামাইবো যেন অভিমান করে আসছে। আমাদের ফাইনাল তান্দুরি হয়ে গিয়েছে, অনেক ইয়ামি হয়েছে, অনেক ইয়ামি। আমি এখনই খেয়ে ফেলবো। এটা হচ্ছে ফাইনাল লুক।